পূর্ব বর্ধমানে নিজেদের দীর্ঘদিনের দাবি দাবা নিয়ে বিক্ষোভে সামিল হলেন স্বাস্থ্য সহায়িকা মহিলা কর্মীরা। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনো পর্যন্ত উপযুক্ত সম্মানী কর্মজীবনে নিরাপত্তা এবং অন্যান্য ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে ধরা তারা আন্দোলন শুরু করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, টিকাকরণ কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়নে তারা নিরলসভাবে কাজ করে চলেছেন, অথচ তাদের প্রাপ্য সম্মান অধিকার এখনো নিশ্চিত করা হয়নি। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহায়িকা কর্মী সুস্মিতা ঘোষ, নিভা বটব্যাল, রাজশ্রী পায়ঞ্চা, অতসী ব্যানার্জি, মহুয়া ভট্টাচার্য, মুনমুন ঘোষ, মিনু ঘোষ, স্মৃতি ঘোষ এবং বলাকা দত্ত সহ আরো অনেকে। বিক্ষোভ মঞ্চ থেকে তারা রাজ্য সরকারের কাছে দ্রুত তাদের ন্যায্য দাবি পূরণের আবেদন জানান। একই সঙ্গে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত দাবি মেনে নেওয়া না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন স্বাস্থ্য সহায়িকা কর্মীরা। আজকে আমাদের সিএমওইচ স্যারের কাছে বিভিন্ন রকম আমাদের দাবি দেওয়া আছে, যেমন তার মধ্যে হচ্ছে ধরুন ক্যাডার আছে, নার্সিং ক্যাডার, পে স্কেল আছে এবং এনসিডি সংক্রান্ত কিছু ব্যাপার নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের আনটাইড ফান্ড সংক্রান্ত কিছু ব্যাপার আছে, প্রমোশনাল কিছু ব্যাপার আছে, যেগুলো আমরা দীর্ঘদিন ধরে এই সমস্ত মানে ব্যবস্থা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের প্রায় 12 দফা দাবি আছে স্যার। মিনিমাম ধরুন 60 থেকে 70 জন মতো আজকে আমরা এখনো পর্যন্ত জমায়েত হতে পেরেছি এবং এখনো মেয়েরা সব রাস্তায় আছে, তারা এখনো আসছে। প্রথম হচ্ছে কি এইচএস স্কেল, কারণ আমরা ধরুন 1979 সাল থেকে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার মানে একদম মূল কেন্দ্রতে আমরা কাজ করছি। মাতৃমৃত্যু বলুন বা শিশু মৃত্যু বলুন বা কোনো মানে শিশুকে কোনো ভ্যাকসিনেশনের কথা বলুন, সমস্ত কিছু কিন্তু আমরা মানুষকে মোটিভেশন করে মানুষকে সচেতন করছি এবং আমাদের জন্যই কিন্তু আজকে মাতৃমৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার কিন্তু কমে গেছে। এইবার আজকে আমরা 1979 সাল থেকে শুরু করে 2011 সাল পর্যন্ত আমাদের ছিল 1.5 বছরের ট্রেনিং, তার সাথে ছিল আপনার মাধ্যমিকের কোয়ালিফিকেশন এবং অ্যাকর্ডিং টু মার্কসের ভিত্তিতে আমাদের মানে এই এএনএম আর কোর্সে কিন্তু আমাদেরকে নেওয়া হয়েছে। কিন্তু 2011 সালের পর থেকে এটা হয়ে যায় এইচএস পাস ভিত্তিক এবং জয়েন্ট এন্ট্রান্স তার সাথে মানে যুক্ত হয়েছে। এখন যারা ধরুন মাধ্যমিক পাশে আমরা যারা এই চাকরিটা পেয়েছি, আমাদের প্রত্যেকেরই কিন্তু এইচএস পাশের কিন্তু যোগ্যতা আছে। আজকে এইচএস পাশের যোগ্যতার নিরিখে আমাদের মেয়েরা এনএমআর কোর্সে ভর্তি হচ্ছে এবং তারা পাস করে আজকে বিভিন্ন জায়গায় এইচএফ হিসাবে যোগদানও করেছে, কিন্তু আমরা স্কেলটা কিন্তু আমাদের সেই মাধ্যমিক পাশেতেই পড়ে আছে। আমরা কিন্তু 6 নম্বর স্কেলের ভিত্তিতেই কিন্তু আজকে আমরা পাচ্ছি বেতনটা, কিন্তু যেটা আমাদের